নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট 1, সেট 2, সেট 3, সেট 4 এই চারটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, মডেল কোশ্চেন সেট 1 এক নম্বর প্রশ্ন হচ্ছে আদরিণী গল্পের মোট কটি পরিচ্ছদ? এর উত্তর হবে দেখো 7টি। আমি আপনার তাবেদার, তাবেদার কথার অর্থ, এর উত্তর হবে দেখো অনুগত ব্যক্তি। জয়রাম মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পত্নীর নাম, এর উত্তর হবে কল্যাণী। জয়রাম মুখোপাধ্যায়ের পোষা গাইটির নাম কি ছিল? এর উত্তর হবে মঙ্গলা। হ্যাঁ হুজুর আমি আপনার ড্যাশ, এর উত্তর হবে দেখো অপশন সি তাবেদার। এবার স্তম্ভ মেলাও প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। একেটা দেখো পীরগঞ্জ, এর উত্তর হবে নরেশচন্দ্র রায়চৌধুরী। বীরপুর, এর উত্তর হবে উমাচরণ লাহিড়ী। কলকাতা, এর উত্তর হবে জয়রামের কনিষ্ঠ পুত্র। যশোহর, এর উত্তর হবে জয়রামের আদি বাড়ি। এবার বিবৃতি এ, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নগেন ও কুঞ্জ বিহারী নিমন্ত্রণ পেয়েছেন, কারণ আর হচ্ছে সামনের সোমবার পীরগঞ্জের জমিদার বাবুর মেয়ের বিয়ে। এর উত্তর হবে অপশান এ এবং আর উভয় সঠিক। এ আর এর সঠিক ব্যাখ্যা। আইনস্টাইনের ধর্ম ছিল, এর উত্তর হবে দিগন্ত প্রেরণ। 9 প্রশ্ন দেখো, নিচের প্রবাহ চিত্রগুলিতে জয়রাম মুখোপাধ্যায়ের সম্পর্কে কতগুলি তথ্য দেওয়া আছে, সঠিক বিকল্পটি নির্ণয় করো। এর উত্তর হবে অপশন সি সঠিক অ্যান্সার। তোমরা একটু দেখে নাও। গার্সিয়া লোরকা বিখ্যাত ছিলেন যে জন্য, তা হলো, এর উত্তরে কবিতা রচনা। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় ভালোবাসা হলো, এর উত্তর হবে হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি। হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি। শানিত ড্যাশ খণ্ড, এর উত্তর হবে ইস্পাত খণ্ড। এবার স্তম্ভ মেলাও প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। এক একটা দেখো, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়, তবে কেন অন্য পথ? এর উত্তর হবে দেখো ভাবাই তোমাকে। তোমার ধর্মের পথে কেন অপব্যয়? বন্ধুরা 14 প্রশ্নটা দেখো, সঠিক প্রবাহ চিত্রটি নির্বাচন করো। এর উত্তর হবে এক একটা সঠিক। তোমরা একটু দেখে নাও। 15 প্রশ্ন দেখো, বিবৃতি এ, আব্দুল করিম খাঁ ছিলেন সঙ্গীত সাধক। বিবৃতি বি হচ্ছে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। এর উত্তর হবে অপশান বি। এ বিরোধিতা করে বিকে। মীমাংসা ভাষ্য, ভাষ্যর লেখক হলেন, এর উত্তর হবে দেখো সবস্বামী। সেইটাই নিতে হবে কোনটি? এর উত্তর হবে কলকাতার ভাষা। বিবৃতি এ দেখো জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুললে চলবে না। বিবৃতি বি সমস্ত দেশের যাতে কল্যাণ হয় তা দেখতে হবে। এর উত্তর হবে অপশান ডি। এ মিথ্যা, বি সত্য। বন্ধুরা 19 প্রশ্ন দেখো, নিচের বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। পরপর সাজানো আছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। তোমরা একটু দেখে নাও। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। 20 প্রশ্নটা তোমরা দেখো, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃত সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপর সমুদ্র দাঁড়িয়ে গেছে। কথাটি থেকে সহজ যে সিদ্ধান্তে আসা যায় সেটা হচ্ছে অপশান বি। প্রাচীনকালে বিদ্বান ব্যক্তিরাই সংস্কৃত ভালো বুঝতেন। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো, এর কারণ হলো, এর উত্তর হবে ভক্তদের উল্লাসের চিৎকার শোনা। আনন্দ স্কুলে পড়ছে, এর উত্তর হবে ইংরাজি। 23 প্রশ্ন দেখো, মাথা যতই উঁচু করুক কার কথা বলা হয়েছে? এর উত্তর হবে সুবিধের নয় সময়টার। বন্ধুরা এবার 4 হচ্ছে স্তম্ভ মেলাও প্রশ্নগুলো তোমরা দেখে নাও। কাক ডাকে, এর উত্তর হবে নিম গাছে। কুকুর টানা চিৎকার করে, এর উত্তর হবে দেখো বাড়ির দরজায়। ঢেউ অন্ধকার চেয়ে, এর উত্তর হবে দেখো তীক্ষ্ণ চিৎকারে। কুকুর বলি দেওয়া হয়, এর উত্তর হবে দেখো ছাগলের পরিবর্তে। 25 প্রশ্ন দেখো, সময়টা খুব সুবিধের নয়, আমার জন্য অপেক্ষা করো। কথাটি থেকে মানব জীবনে যে সত্য প্রকাশ পায়
সেটা হচ্ছে অপশান বি, পারিপার্শ্বিক পরিস্থিতি যেমনই হোক পারস্পরিক নির্ভরতাই মানব জীবন। নিচের কোনটি ফলিত ভাষাবিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়? এর উত্তরে ধ্বনি বিজ্ঞান। মাত্র একটি ধ্বনির পার্থক্য সমন্বিত একজোড়া শব্দকে বলা হয়, এর উত্তরে ন্যূনতম শব্দজোড়। অপশান বি, পরশু শব্দটির আদি অর্থ ছিল আগামীকালের পরের দিন। সেটির পরিবর্তিত রূপ আগামীকালের পরের দিন ও গতকালের আগের দিন, এটি অর্থের প্রসার। সংস্কৃত, গ্রিক, লাতিন এই ভাষাগুলির উৎপত্তির মূলে যে প্রধান ভাষা আছে তা হলো এর উত্তরে ইন্দো ইউরোপীয়। মনোবিজ্ঞান সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে ড্যাশ ভাষার ক্ষেত্রে, এর উত্তরে শিশুর। বিবৃতি দেখো, মনোবিজ্ঞানের সঙ্গে জড়িয়ে আছে স্নায়ু ভাষা বিজ্ঞান। মনোভাষা বিজ্ঞান ও স্নায়ু ভাষা উভয়ের সঙ্গে জড়িয়ে থাকে মানব মস্তিষ্ক। এর উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার। তোমরা একটু দেখে নাও। 32 প্রশ্ন, আধুনিককালে ভাষা বিজ্ঞানীরা শুধু প্রাচীন ধারায় অভিধান রচনার উত্তরাধিকারকে অনুসরণ না করে অভিধান রচনায় বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে ও আলোচনা করেন। এই প্রসঙ্গে অভিধান বিজ্ঞান সম্বন্ধে কোন তথ্যটি সঠিক নয়? এর উত্তর হবে অপশান ডি, প্রাচীনকালেও অভিধান বিজ্ঞান বৈচিত্র্যময় ছিল। বন্ধুরা 33 প্রশ্ন দেখো, নিচের সঠিক প্রবাহ চিত্রটি নির্বাচন করো। এর উত্তর হবে অপশান বি সঠিক অ্যান্সার। 34 প্রশ্ন দেখো, বিপরীতার্থকতা। এর উত্তর হবে দেখো দুই বা ততোধিক শব্দের অর্থের বৈপরীত্য। সমার্থকতা, এর উত্তর দেখো অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়। প্রয়োগ তত্ত্ব, এর উত্তরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার। ব্যাপকার্থকতা, এর উত্তরে দেখো অন্য শব্দের মধ্যে অর্থের অন্তর্ভুক্তিকরণ। বন্ধুরা বিবৃতি দেখো, কালি শব্দটির আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু, বর্তমানে যে কোনো রঙের কালিকে বোঝায়। বিবৃতি বি হচ্ছে, কালি শব্দটির অর্থগত রূপভেদের ক্ষেত্রে পূর্বের অর্থ থেকে বর্তমান অর্থটি প্রসারিত রূপ লাভ করেছে। এর উত্তর হবে অপশান সি, এ ও বি উভয় সত্য। পাঞ্জাবের লোকগান ডপা থেকে সৃষ্টি হয়েছিল টপ্পা। প্রথম বাঙালি ফুটবল ক্লাব হিসাবে স্বীকৃত যে ক্লাব, এর উত্তরে শোভাবাজার ক্লাব। জগদীশচন্দ্র বসুর লেখা গ্রন্থটি হলো, এর উত্তরে অব্যক্ত। দেখো বিবৃতি দেখো, রাঙ্গামাটি চা কোম্পানি গঠনে নীলরতন সরকারের ভূমিকা ছিল স্মরণীয়। বিবৃতি বি দেখো, নীলরতন সরকারের উল্লেখযোগ্য গবেষণা ছিল সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন। বিবৃতি সি দেখো, বেলগাছিয়া আলবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ছিলেন নীলরতন সরকার। বিবৃতিটি দেখো, দেশের শিক্ষা বিস্তার করিতে হইলে মাতৃভাষার আশ্রয় লওয়া ভিন্ন উপায় নাই। মন্তব্যটি নীলরতন সরকারের। এর উত্তর হবে অপশান এ, এ সত্য, বি সত্য, সি মিথ্যা, ডি হচ্ছে মিথ্যা। 40 প্রশ্ন দেখো, নিচের বিষয়গুলিকে ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এর উত্তর হবে অপশান ডি। প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, আর এর উত্তর হবে অপশান ডি, তোমরা একটু সাজিয়েও নাও। বন্ধুরা এবার মডেল কোশ্চেন সেট 2, এই 2 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়ে সেই জল একটু একটু ঢালিয়া দিলেন কে? এর উত্তর হবে অপশান বি, জ্যেষ্ঠা পুত্রবধূ। নগেন হলেন, এর উত্তর হবে ডাক্তার। মহারাজ নরেশচন্দ্রের বিস্তৃত প্রাঙ্গণের অপর প্রান্তে ছিল, এর উত্তর হবে প্রবেশের সিংহদ্বার। এই সময় ড্যাশ একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল, এর উত্তর হবে দায়রায়। কথাই বলে ব্রহ্মবাক্য ড্যাশ, এর উত্তর হবে বেদ বাক্য। নিচের বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় করো। তোমরা পড়ে নাও, 1, 2, 3, 4 একটু পড়ে নাও। আর এর উত্তর হবে অপশান বি সঠিক অ্যান্সার। তোমরা একটু সাজিয়ে নেবে। 4-এরটা 1 হবে, তারপরে 1-এরটা 2 হবে, 2-এরটা 3 হবে, আর 3-এরটা 4 হবে। তোমরা একটু দেখে নাও। 7 প্রশ্ন দেখো, নিচের বিবৃতিগুলি সত্য মিথ্যা যাচাই করো। বিবৃতি এ দেখো, মুখোপাধ্যায় অনেক টাকা উপার্জন করলেও তার ব্যয় যথেষ্ট ছিল না। বিবৃতি বি দেখো, তিনি
অকাতরে অন্নদান করতেন। বিবৃতি সি, তিনি অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকেদের মোকদ্দমা বিনা ফিস এ চালিয়ে দিতেন। বিবৃতি ডি, এমনকি তিনি অর্থ ব্যয় করেও গরিব মানুষের মামলা নিজে চালিয়ে দিতেন। এর উত্তর হবে অপশান এ। এ হচ্ছে মিথ্যা, বি হচ্ছে সত্য, সি হচ্ছে সত্য, ডি হচ্ছে সত্য। এবারে 8 প্রশ্ন দেখো, বিবৃতি এ, মহারাজের দ্বিতল বৈঠকখানার নিচে বিস্তৃত প্রাঙ্গণ। বিবৃতি বি, হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। এর উত্তর হবে অপশান সি, দুটি বিবৃতি সত্য। 9 প্রশ্ন দেখো, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। কে কাকে জায়গা করে দেয়? এর উত্তর হবে অপশান সি, এক ধর্ম অন্য ধর্মকে। 10 প্রশ্ন দেখো, সেই ধর্ম প্রকৃত ধর্ম নয় যা। এর উত্তর হবে অপশান এ, গোঁড়ামি প্রচার করে। 11 প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় তৃষ্ণা হর শব্দটির অর্থ। এর উত্তর হবে তৃষ্ণা দূর করে যা। তার নাম রেখেছি ড্যাশ। এর উত্তর হবে বিশ্বাস। বিবৃতি এ দেখো, প্রথাগত ধর্ম হলো প্রতিষ্ঠানিকতা, কারণ আর হচ্ছে প্রথাগত ধর্ম শেখায় দখলের কথা। এর উত্তর হবে অপশান এ, এবং আর উভয় সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা। 14 প্রশ্নটা তোমরা দেখে নাও। বিবৃতি এ, রক্তে আমি রাজপুত্র, দিগ্বিজয়ে যেতে হবে। বিবৃতি বি। আর এর উত্তর হবে অপশান ডি, এ ও বি বিবৃতি পরস্পরের সম্পর্কযুক্ত। 15 প্রশ্ন দেখো, নিচের বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় করো। তোমরা একটু দেখে নাও প্রশ্নগুলো। আর এর উত্তর হবে অপশান বি, প্রথমে 3-এরটা, তারপরে 1-এরটা, তারপরে 4-এরটা, তারপর 2-এরটা। তোমরা একটু সাজিয়ে নাও। 16 প্রশ্ন দেখো, কোন ধরনের ভাষা, শিল্প ও সঙ্গীত কোনো কাজে নয়? এর উত্তর হবে ভাবহীন, প্রাণহীন। 17 প্রশ্ন দেখো, তবে লেখবার পেলা ও একটা কিম্ভূত কিমাকার উপস্থিত করো। স্বামী বিবেকানন্দ কাদের উদ্দেশ্যে বলেছেন? এর উত্তর পণ্ডিত মানুষ। 18 প্রশ্ন দেখো, ব্রাহ্মণ এর সংস্কৃত দেখো। বাঙ্গালা ভাষা প্রবন্ধে ব্রাহ্মণ শব্দটির অর্থ। এর উত্তর বেদের মন্ত্র ব্যতীত বাকি অংশ। 19 প্রশ্ন দেখো, যখন দেশটা ড্যাশ যেতে আরম্ভ হলো তখন এইসব চিহ্ন উদয় হয়। এর উত্তর হবে উৎসন্ন। 20 প্রশ্নটা তোমরা একটু দেখে নাও। সঠিক অ্যান্সারটা হবে অপশন সি, সঠিক অ্যান্সার। তোমরা একটু পড়ে নাও। 21 প্রশ্ন দেখো, দ্রৌপদ মোড়লকে দামার যে অশোকের কথা বলেছিল, এর উত্তরে মায়ের দয়া। সময়টা খুব সুবিধের না, কবি বলতে চেয়েছেন। এর উত্তর হবে অপশান এ, সময়টা সংকটময়। জুতো পরো, ড্যাশ সঙ্গে নিয়ে যাও। এর উত্তর হবে কাপড় চোপড়। বিবৃতি তোমরা 4টে বিবৃতি তোমরা একটু পড়ে নাও। আর এর উত্তর হবে দেখো অপশান সি, এ সত্য, বি সত্য, সি সত্য, ডিটা হচ্ছে মিথ্যা। তোমরা দেখো 25 প্রশ্ন, সময়টা খুব সুবিধের না, আমার জন্য অপেক্ষা করো। কবির এই কথা বলার কারণ? এর উত্তর হবে পরিস্থিতি যেমনই হোক, সম্মিলিত শক্তি ও পারস্পরিক নির্ভরশীলতা প্রতিকূল অবস্থার বিরুদ্ধে শক্তি দেয়। 26 প্রশ্ন দেখো, ভাষার সঙ্গে মানব মনের সম্পর্ক নিয়ে আলোচনা ও গবেষণা করেন। এর উত্তরে মনোভাষা বিজ্ঞানীরা। 27 প্রশ্ন দেখো, উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার যে বদল হয় তাকে বলে। এর উত্তর হবে রেজিস্টার। অন্ন শব্দের আদি অর্থ হচ্ছে খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটির শব্দার্থ পরিবর্তনের কোন ধারার উদাহরণ? এর উত্তর হবে অর্থের সংকোচ। 29 প্রশ্ন দেখো, প্রমুখন ও বিচারণের প্রযুক্তি দুটি পরস্পরের ড্যাশ। এর উত্তর হবে সম্পূরক। ভাষার অর্থের তফাৎ করতে সমর্থ। এর উত্তর হবে ধ্বনিমূল। এবার স্তম্ভ মেলা প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। প্রথমে প্রশ্ন হচ্ছে সংস্কৃত, গ্রিক, লাতিন। এর উত্তর হবে দেখো ইন্দো ইউরোপীয়। বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। এর উত্তর হবে দেখো মার্কিন দেশ। পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ট। এর উত্তর হবে দেখো বাংলা। বর্ণাত্মক, পরিবর্তনমান ও প্রয়োগমূলক। এর উত্তর হবে সমাজ ভাষা বিজ্ঞান। 32 প্রশ্ন দেখো, বিবৃতি ধ্বনিতত্ত্বের আওতায় লেখার ভাষা পড়ে না, আর হচ্ছে ধ্বনিতত্ত্বের আওতায় পড়ে শুধু মুখের ভাষা বা মুখের কথা। এর উত্তর হবে অপশান এ, সঠিক অ্যান্সার। তোমরা দেখে নাও। 33 প্রশ্নটা তোমরা একটু পড়ো। আর এর উত্তর হবে দেখো অপশান বি, সঠিক অ্যান্সার। তোমরা দেখে নাও।
34 প্রশ্নটা তোমরা দেখো, 4টে প্রশ্ন আছে, তোমরা একটু পড়ে নাও। এর উত্তর হবে অপশান সি, এ সত্য, বি সত্য, সি মিথ্যা, ডি মিথ্যা। তোমরা একটু দেখে নাও। 35 প্রশ্নটা তোমরা দেখো, বিবৃতি এ, দারুণ শব্দের আদি অর্থ অত্যন্ত, বর্তমান অর্থ কাষ্ঠ নির্মিত। বিবৃতি বি হচ্ছে প্রথমে অর্থ সংকোচ ও পরে অর্থের প্রসারণ, এই কারণে পরিবর্তনটি ঘটেছে। এর উত্তর হবে অপশান ডি, বিবৃতি এ বি উভয় ভুল। 36 প্রশ্নটা তোমরা একটু দেখে নাও। 36 প্রশ্নটি হচ্ছে স্কটিশ ব্যালাডের সুরে লেখা রবীন্দ্রনাথের গানটি হলো, এর উত্তরে পুরানো সেই দিনের কথা। 37 প্রশ্ন দেখো, 37 প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের হোমিওপ্যাথি চিকিৎসার অন্যতম পথিকৃৎ হলেন, এর উত্তর হবে অপশান এ রাজেন্দ্রলাল দত্ত। 38 প্রশ্ন হচ্ছে প্রফেসর বোসের অপূর্ব ভ্রমণ বৃত্তান্ত বইটি লিখেছেন, এর উত্তর হবে প্রিয়নাথ বসু। 39 প্রশ্ন, কলকাতার ড্যাশ প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে 1928 খ্রিস্টাব্দে আমস্টারডাম অলিম্পিকে অংশগ্রহণ করেন, এর উত্তর হবে ভিভি মুলজি, অপশান সি। 40 প্রশ্নটা দেখো, তোমরা এই প্রশ্নগুলো একটু পড়ে নাও। এর উত্তর হবে দেখো অপশান বি, বি একটা 1, প্রথমে 1, তারপর 3, তারপর 4, তারপর 2। তোমরা একটু সাজিয়ে নাও। বন্ধুরা 3 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। উত্তরগুলো দাগ মারা আছে, তোমরা একটু ভালো করে পড়ে নাও। বন্ধুরা এবার 4 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। উত্তরগুলো দাগ মারা আছে, তোমরা একটু পড়ে নাও। বন্ধুরা একসাথে 4টি সেটের এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।